بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকেই সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির। আজকে যে তদবিরটি নিয়ে কথা বলবো সেই তদবিরটি হলো সূরাতুল ইখলাস, এবং অনেকে সূরা কুল সূরা বলে পরিচিত ভাবে চিনেন। তাই এই সূরাটির মাধ্যমে কিভাবে দুইজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা যায় সেই বিষয়ে কিছু কথা বলবো। আমি আগের ভিডিওয়ে বলছিলাম যে সূরা ইখলাস দিয়ে অনেক কাজ করা যায়। আজকে সেই সাপেক্ষে আজকে এই তদবিরটি নিয়ে হাজির হয়েছি আবারও, যাতে আপনারা এই তদবির সম্পর্কে বুঝতে পারেন বা জানতে পারেন। এই তদবিরটি ভিন্নভাবে লেখা রয়েছে। এখানে দেখতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই কুল সূরাটাকে বিভিন্নভাবে সাজিয়ে সুন্দর করে লেখা হয়েছে। এটা দিয়ে কিভাবে একজন প্রেমিককে আপনার কাছে আনবেন বা আপনার কাজটাকে হাসিল করবেন সেই বিষয়ে কিছু কথা মনোযোগ সহকারে শুনবেন। এই কুল সূরা দেওয়া 4 প্রকার কাজ করা যায়। একটি মানুষের উপরে 4 প্রকার কাজের মাধ্যমে আপনি তাকে আপনি আয়ত্ত করতে পারবেন বা আপনার কাছে তাকে আনতে পারবেন। সেই বিষয়ভিত্তিকগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং সরাসরি বই থেকে দেখিয়ে দেব, যাতে আপনারা কাজটি করতে পারেন। সূরা ইখলাসের প্রথম যে আমলটা আপনি করবেন, আমলটা হলো দুই ব্যক্তির মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে চাইলে প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে, নস্কাটি আপনাকে লিখতে হবে। লিখে তারপরে এই আমলটি আপনাকে করতে হবে। দ্বিতীয়বার যে আপনি নস্কাটি লিখবেন, কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। নস্কাটি লিখে ডালিম গাছে ঝুলিয়ে দেবেন। এটা হলো প্রথম প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়া হলো আপনি এই নস্কাটি সুন্দর করে লিখে এটি মাটির নিচে ময়দানে যে কোনো জায়গায়, খোলা জায়গার মাটির নিচে পুঁতে দিয়ে আসবেন। সেখানে আপনার ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর একটা তাবিজ হলো 11টা তাবিজে লিখে 11 দিন সকালে আটার মধ্যে ভরিয়া নদীতে নিক্ষেপ করিবেন। এ আপনার হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো 21 দিন পর্যন্ত এই তাবিজ কাপড়ের টুকরায় দিয়া বা দিয়ে আগুনে জ্বালাবে। তাহলে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যারা না বুঝতে পারছেন, আমি আবারও আপনাদের সরাসরি বই থেকে দেখাইতেছি, আপনারা দেখেন। এখানে নিয়ম দেওয়া হয়েছে, ঠিক এই নিয়ম মোতাবেকই কাজটি করার চেষ্টা করবেন। এইখানে অবশ্যই দেখতেছেন সূরা ইখলাসের নস্কা আমল করিলে আল্লাহর রহমতে দুইজনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হইয়া যাইবে। প্রকাশ থাকিবে যে এই নস্কা 4 নিয়মে আমল করা যায়। প্রথম নস্কাটি লিখিয়া ডালিম গাছে বাঁধিয়া দিবে। দ্বিতীয় নস্কা হলো কোনো ময়দানে মাটির নিচে পুঁতিয়া রাখিবে। তৃতীয় নস্কা হইল 11টি তাবিজে লিখিয়া 11 দিন সকালে আটার মধ্যে ভরিয়া নদীতে নিক্ষেপ করিবে। চতুর্থ হইল 21 দিন পর্যন্ত একটি করিয়া তাবিজ কাপড়ের টুকরায় লিখিয়া বাঁধিয়া আগুনে দ্বারা জ্বালাইবে। এই নস্কাটাই আপনাদেরকে দেখাইলাম, আপনারা দেখছেন। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং তদবির
তদবিরটি আমি নিজে করেছি এবং আপনাদেরকে দিচ্ছি। এখানে দেখেন আমি যে তদবিরটা করেছি এখানে কিন্তু কালির চিহ্ন দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে যে কাজটি করছি আমি কিন্তু সে কাজ সম্পর্কেই বলছি। আশা করি এই কাজটি আপনারা করবেন এবং এর সত্যতা যাচাই করে নেবেন এবং ভালোভাবে পাক পবিত্র হয়েই এই আমলটি করার চেষ্টা করবেন। যারা পাক পবিত্র না হয়ে আমল করবেন এই আমলে কোনো ফল দেবে না। আর নিজে না করতে পারলে অবশ্যই আপনার আশেপাশে কোনো বুজুর্গ দিন অথবা কোনো ইমাম সাহেবেক দিয়ে ভালোভাবে এই তদবিরটি লিখে নেবেন। লিখে নিয়ে সুন্দর করে কাজটি করার চেষ্টা করবেন। আমি এরপরে আপনাদেরকে যে ভিডিওটা দেবো ভালোবাসায় বন্ধনে আবদ্ধ করার যে তদবিরটি ওটা দেব। এই তদবিরটি কাজ করা হয়েছে যাতে এই তদবিরটি দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। আর যারা আমার এই চ্যানেলের সাথে রয়েছেন বা কাজ করে আপনারা ফল পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে এবং শেয়ার করে জানিয়ে দেবেন। সকলেই ভালো থাকেন, আমিও ভালো আছি, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।